আজকে কচুর শাক রান্না করতেছি। কিভাবে রান্না করতেছি সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথমে পাতিলে কচুর শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন শাকগুলো নেড়ে দিচ্ছি, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, শুটকি, সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি আমি লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আবারও উঠিয়ে আমি একটু পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা ভালো করে জোশ করতে হবে, না হলে গলা চুলকাবে। এখন দিয়ে দিয়েছি জলপাই, ফ্রিজে ছিল। জলপাইটা দিয়েছি চুকার জন্য, যদি চুকা দেওয়া হয় তাহলে আর গলা চুলকায় না কচুতে। এখন ভালো করে ঘুটনি দিয়ে আমি শাকগুলো ঘুটে নিচ্ছি যেন আঁশ না থাকে। হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে মিহিন হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিয়ে নিব পেঁয়াজ এবং রসুন কুচি, তেলেতে ভালো করে নেড়ে নিচ্ছি। বাদামি কালার হলে আমি নামিয়ে নেব। আমি এখন এগুলো শাকের ভিতরে দিয়ে দিলাম, গরম গরম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার কচুর শাক। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। বাটিতে আমি কিছু পরিমাণ নিয়ে নিব খাওয়ার জন্য। এর উপর আমি আবার বাগারগুলো দিয়ে দিলাম। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, খেতেও মজাদার হয়েছে। অসাধারণ সুন্দর দেখাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।